আপনি কি জানেন কলকাতায় এমনও একটি বাড়ি আছে, ভুতুড়ে পুতুল বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভুতুড়ে পুতুল বাড়ি। অনেকে তো এই বাড়িটাকে আবার পুতুল বাড়ি নামেও চেনে। তো কলকাতায় একটি পুরনো গলির ভিতরে আছে এমন ভাঙাচোরা জীর্ণ একটি বাড়ি। অনেকেই বলে এই বাড়িতে এক সময় থাকতো এক নারী, যে কিনা সারা দিন রাত ধরে শুধুই পুতুল বানাতো, সব আকারের, সব রকমের। আর সে একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে সেই বাড়িটা শুধু পুতুলেই ভরা থাকে। আর সেখানে তো কেউই থাকে না, না তো কোনো মানুষ আর না তো কোনো পশু পাখি। অনেকেই বলে ওই বাড়িতে নাকি এখনো হাসির শব্দ শোনা যায়। কখনো কখনো তো পুতুল নিজের চোখের পাতা নিজেই ফেলে, আবার কখনো তো নিজে নিজেই ঘুরে যায়। আজ পর্যন্ত যারা ওই বাড়িতে ঢুকেছে তারাই বলেছে যে ওরা আমার দিকে তাকিয়েছিল। দিন পর কয়েকজন ছেলে ওই বাড়িটার সত্যতা যাচাই করার জন্য ওই বাড়িটার ভেতরেই ঢুকে যায়। এরপর ওরা ভেতরে ঢোকার পর হট করে দরজাটা বন্ধ হয়ে গেল, আর শত শত পুতুল দেয়াল থেকে মাথা বার করতে লাগলো। তারপরে ওরা আস্তে পেছনে ঘুরে দেখে দেয়ালে লেখা ছিল, আমাকে একা ছেড়ে যেও না। দিন সকালে পুলিশ এসে দেখে এই বাড়িতে তো না আছে কোনো প্রমাণ, আর না তো আছে ওই ছেলেগুলো। এক কথায় বললেও চলে যে বাড়িটা সম্পূর্ণ ফাঁকা ছিল। মেঝে 4টে নতুন পুতুল রাখা ছিল। সবাই বলে এগুলো হলো শরীর গুজব, তাছাড়া বাস্তবে এইসব জিনিসের কোনো অস্তিত্বই নেই। তো আসল সত্যিটা হলো, পুতুল বাড়ির সেই পুতুলের সংখ্যা আজও দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিটা পুতুলের মুখ অদ্ভুতভাবে কোনো না কোনো মানুষের মুখের সঙ্গে পুরোপুরি মিল হয়ে যায়। হয়তো সেই মেয়েটা কোনো পুতুল বানাতো না, কোনো মানুষকে পুতুল বানিয়ে ফেলতো। আর আপনাদেরকে বলছি, আপনারা যদি কেউ ওই পুতুল বাড়িটার আশেপাশে থাকেন তাহলে অবশ্যই রাতে দরজা বন্ধ করে দিয়ে ঘুমাবেন। কে জানে যে এর পরবর্তী শিকার না আপনি হন। এর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। শুভ কামনা রইল।